হ্যালো, আমি আরিয়ান। এখন আমি কথা বলবো জিতের বুমেরাং এই সিনেমার ট্রেলার একটু আগে ড্রপ করেছে। তো কেমন ছিল এই ট্রেলারটি? বুমেরাংয়ের যখন টিজার আসে তখন সেটার আই থিঙ্ক আমি পজিটিভ রিভিউ দিয়েছিলাম, ডিসেন্ট বলেছিলাম, কারণ টিজারটা লুক অ্যান্ড ফিল ভালো ছিল। বাট বুমেরাংয়ের এই ট্রেলারটা নিয়ে যদি বলি, অনেস্টলি স্পিকিং এই ট্রেলারটা আমার কাছে এভারেজ বা বিলো এভারেজ লেগেছে। প্রথমত এটা যেহেতু একটা সাই-ফাই কমেডি ফিল্ম, সো এখানে অবশ্যই কমেডিটা ওয়ার্ক করতে হবে। বাট পুরো ট্রেলারে কমেডি পোর্শন অনেক, বাট একটা বা দুইটা কমেডি ডায়লগ ছাড়া একটা ডায়লগও একটা পাঁচ লাইন ওয়ার্ক করে না। সো কমেডি ফিল্মে যদি কমেডি ওয়ার্ক না করে, এখন হয়তো অনেকে বলতে পারেন যে পুরো মুভিটা দেখার পর এটা বোঝা যাবে যে কমেডিটা ওয়ার্ক করবে কি করবে না, কারণ ট্রেলার তো আর কনটেক্সট ওইভাবে বোঝা যায় না। আমরা তো এরকম অনেক সাই-ফাই কমেডি ফিল্ম, অনেক কমেডি ফিল্মের ট্রেলার দেখেছি। এমন না যে এটাই ফার্স্ট কোনো কমেডি ফিল্মের ট্রেলার, এর আগেও তো আমরা অনেক কমেডি ফিল্মের ট্রেলার দেখেছি। সেই কমেডি ট্রেলারগুলো দেখে যদি আমার কমেডিটা ওয়ার্ক করে, তাহলে এখানে কেন ওয়ার্ক করবে না? তাহলে অবশ্যই ভালো হয়নি। আমি সবসময় একটা কথা বলি যে জিতের ফিল্মে তার কোয়ালিটি, মেকিং এগুলা অনেক প্রিমিয়াম হয়, লুক অ্যান্ড ফিল অনেক ভালো হয়। বাট এছাড়া রিসেন্ট টাইমে জিতের যতগুলো ফিল্ম দেখবেন এক্সট্রা অর্ডিনারি কিছু পাবেন না। যেমন এই ট্রেলারে জিতের লুক বা জিতের ডায়লগ ডেলিভারিতে, জিতের পারফরমেন্সে এক্সট্রা অর্ডিনারি কি রয়েছে? আমি তো কিছু পাইনি। এরপরে যাকে নিয়ে বলতে হয় রুকমিনিকে দেখতে ভালো লাগে। আর টিজারটা আমি ডিসেন্ট এজন্য বলেছিলাম, টিজারে দেখবেন যে রুকমিনির যে রবট ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারে কিন্তু অনেক বেশি ডায়লগ বা সেই কমেডি পোর্শনগুলো ছিল না। বাট এইখানে রুকমিনির যে রবট, তার রবোটিক এক্সপ্রেশনে ডায়লগ দেওয়া, চলাফেরা করা, এটা পুরো ট্রেলারে আমার কাছে জাস্ট ডিস্টার্বিং মনে হয়েছে। অনেকে দেখলাম এটাও বলতেছে যে যেখানে একটা রুকমিনিকে সহ্য করা যায় না, সেখানে দুটো রুকমিনি। আমি জানি না এটার কনটেক্সট কি, আমি এর আগে রুকমিনির তেমন কোনো ফিল্ম দেখি, বাট এটা কেন বলতেছে আই ডোন্ট নো। ভিজুয়ালটা বেশ ভালো। ট্রেলারের শেষ পার্টে দেখবেন যে জিৎ সুপার হিরোর লুকে এন্ট্রি নিচ্ছে। এই সিনটা দেখে মনে হলো যে এটাও একটা রবট, যেটা সমীর বানিয়েছে এই ফিল্মের ক্যারেক্টার। কাস্টিং এ যাদেরকে দেখলাম, সৌরভ, খরাজ মুখার্জি, রস্তাব দত্ত, আই থিঙ্ক ওনারা কিন্তু কমেডি খুব ভালো করে। বিশেষ করে খরাজ মুখার্জি, ওনার কমেডি টাইমিং এতটা ভালো হয়, সেটা হয়তো নতুন করে বলতে হবে না। বাট এই ট্রেলারে তার কমেডি টাইমিং সেরকম নেই, তার কোনো একটা ভালো পাঞ্চ লাইন নেই। হতে পারে ফিল্মে এরকম অনেক কিছু থাকতে পারে, বাট যদি সেটা ট্রেলারেই রাখতো তাহলে আই থিঙ্ক সেটা ভালো লাগ। আর যে কমেডিগুলো ট্রেলারে রাখা, যে ডায়লগ সেটা জিত দিচ্ছে বা আরো ক্যারেক্টারগুলো দিচ্ছে, সেটা লাইক অনেকটাই ক্রিঞ্জ। ওভারঅল বলে ট্রেলারটা আমার কাছে এভারেজ বা বিলো এভারেজ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।